আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের ক্ল্যাশ স্কোয়াড রাউন্ড। এখানে অংশগ্রহণ করবে সর্বমোট 8টি টিম, আর এই 8টি টিম প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত হয়েছে। প্রথম সপ্তাহের পয়েন্টস টেবিলে যারা টপ 8-এ ছিল তারা চলে এসেছে ক্ল্যাশ স্কোয়াড রাউন্ডে। এই ক্ল্যাশ স্কোয়াড মুডের প্রথম ব্যাটেলটাই হয়েছিল রেড হকস এবং বাংলাদেশ টপ 1-এর মধ্যে। একটা মুহূর্তও মিস করো না, প্রত্যেকটি রাউন্ডের সবগুলো ফাইট দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। আর আমরা 20,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। প্রথম ম্যাচটা হয়েছিল বারমুডা ম্যাপে এন্ড প্রথম রাউন্ডটা হয়েছিল মিলে। তো প্রথমে কিন্তু কেউ কারো দিকে রাজ দেয় না, যার যার পজিশন ধরে সবাই বসে ছিল। এরপর জোন যখন প্রায় অনেকটাই ক্লোজ হয়ে গেছে তখন নেজাদ এখানে রাত ভাইয়ের খুবই কাছাকাছি চলে গেছিল। হ্যান্ড শট গান দিয়ে একটা শট লাগায় সে কিন্তু পিছন দিকে চলে আসে। এরপর নেজাদ প্রান্তদাতার দিকে স্কিল ব্লকার মারা দেয়, ব্লেড সাথে সাথে রাজ দিয়ে নক করে দেয় হ্যান্ড শট গান দিয়ে। মেহেদি প্রাইমকেও নক করে দিছে কুট্টুস, আর দুইটা প্লেয়ার ছিল রাত ভাইরাও নক করে দিছে ফ্লিকার, এন্ড লাস্ট প্লেয়ার ছিল মাহফুজ ভাই, তারাও শেষ করে দেয় ফ্লিকার। এরই সাথে প্রথম রাউন্ডটা জিতে যায় রেড হক। তো চলে যাবো সেকেন্ড রাউন্ডে। আগের রাউন্ডের মতো আমরা আবারও দেখতে পাই কেউ কারো দিয়ে কিন্তু ফুল ভাবে পুশ করছিল না, তবে বাংলাদেশ টপ 1-এর খুবই কাছাকাছি রেড হকসের প্লেয়াররা চলে আসছিলেন। জোন যখন প্রায় ক্লোজ অবস্থা, আর এসকে প্লেয়াররা রাজ দিয়ে দেয় নেজাদ এবং ফ্লিকারে করে দেয় নক মেহেদি প্রাইম, বাট জোনে সে হয়ে যায় না। 2v3 সিচুয়েশন, ব্লেড যে উজি দিয়ে নক করে দেয় প্রান্ত দাদাকে, এন্ড রাত ভাই চলে আসছিল, রাত ভাইরা নক করে দিছে ব্লেড যেন থামছিল না, তার কত এইচপি ওইটা দেখার কোনো টাইম নাই। সাথে সাথে মাহফুজ ভাইয়ের দিকে রাশ এন্ড মাহফুজ ভাইরাও করে দেয় শেষ। এরই সাথে লাগাতার 2 রাউন্ড জিতে যায় রেড হক। নাম্বার রাউন্ড ফ্যাক্টরি রাউন্ডে চলে যাব। এখানে রাত ভাই আর ফ্লিকার কিন্তু একদমই কাছাকাছি ছিল, আর দুইজনে কিন্তু দুইজনের স্পট করছে। জোন যখন টান দেয় রাত ভাই এখানে পজিশন চেঞ্জ করতে যায়, বাট ফ্লিকার তখনও এখানে ছিল, এখানে হেডশট দিয়ে নক করে দেয় রাত ভাইকে, তবে ফ্লিকার এদিকে পুশ করে না, এন্ড আরএচকে এর বাকি প্লেয়াররা ওই দিক দিয়ে আর পুশ করে না, কারণে ইজিলি ওইখানে রাত ভাইকে রিভাইভটা দিয়ে দেয়। জোন মুভ হওয়ার সময় দেখা যায় আরএসকে এর সাইডে জোন ছিল, বাংলাদেশ টপানকে সামনে এগোতে হবে। সামনে যখনই আগায় নেজাদ মাইরা দেয় স্কিল ব্লকার, পরপরই আবার নেজাদের গ্রেনেড, আর রাত ভাই ওয়াইটি হয়ে যায় নক। বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই একদম কাছাকাছি পজিশনে ছিল, তাদের দিকে 3জন প্লেয়ার এক সাইড দিয়ে, আরএসকে প্লেয়ার রাত দিয়ে দূর থেকে নেজাদ দিতেছিল কভার, এন্ড এক এক করে বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই শেষ, এন্ড আরো একটা রাউন্ড জিতে যায় রেড হক। এরপর 4 নাম্বার রাউন্ডে তোমরা খেয়াল করলে দেখবা বাংলাদেশ টপানের 3টা প্লেয়ার কিন্তু একদম মিডলে চলে আসছে, আর দূর থেকে কভার দিচ্ছিল রাত ভাই ওয়াইটি। অন্যদিক দিয়ে নেজাদ আবার ব্লেড রে উঠায় দিছে একদম চালের উপরে, উপর থেকে এখানে রাত ভাই ওয়াইটির একটা বিএসকে শট লাগায় দেয়, এন্ড রাত ভাই ওয়াইটি ফ্লিকারও স্পট করে নাই। ফ্লিকার পুরোটা ঘুইরা কিন্তু একদম পিছন দিক দিয়ে চলে আসা রাত ভাই ওয়াইটিকে করে দেয় শেষ, অর্থাৎ 3v4 সিচুয়েশন হয়ে যায়। বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই কিন্তু একদমই কাছাকাছি পজিশনে ছিল। কুট্টুস একদমই কাছাকাছি চলে আসছে, কুট্টুস একটা স্নাইপার শট, এন্ড সাথে সাথে রাজ দিয়ে মাহফুজ ভাই করে দেয় কুট্টুসের নক, এন্ড কিলটাও তুলে নেয়। অর্থাৎ দুই সাইড থেকেই একটা করে প্লেয়ার নাই, 3v3 সিচুয়েশন। ব্লেড আবার চালের উপরে উঠায় দেয় নেজাদকে।